এই বেটার একটা না হইলো কাছে আমি রাখ আমার গা ও আল্লাহ গাছে তো উঠছি এখন আমি নামু কেমনে তোমাকে নিচের দিক চাইলে কইতে উঠে যাই ও কথা আল্লাহ আমি যদি এনে হরিয়ে মরিয়ে যাই বউ বেটি মুই যাইবে মাওলা ও মাওলা তুমি আমার নামাই দাও আমি 5টা মোষ কুরবানি দিয়ে তুমি গরিব মানুষ বিছুই এনে খাওয়াবো মাওলা ও মাওলা 5টা মোষ হ্যাঁ কিন্তু কম না মাওলা গরিব মানুষের এনে খাওয়াবো ও খুব হাত পাতি কাঁপে মা আল্লাহ একটু নামছি আল্লাহ 5টা গরু খাওয়া মনে অর্ধেক তো নামে গেছি মাওলা মহিষ খাওয়া যাবে না মহিষের দাম বেশি 5টা গরু মা গো মা ও আল্লাহ আর একটু বাহি গেছে আল্লাহ মহিষ না গরু না আল্লাহ 5টা ছাগল আল্লাহ নামে তো গেছি তো গরু ছাগল হয়েছে হাও কথা আল্লাহ এখন এতিম মানুষ এনে খাওয়াই তুমি মনে মাওলা আর অল্প একটু বাহি গেছে একজন ভালো এতিম দেখিয়া বাপ মা নাই কষ্ট করে সেই খাওয়াই তুমি মনে নামে তো গেছি আল্লাহ দিলে নামছি মাশাআল্লাহ আরে কত বড় একটা গাছ আমি হেঁটে উঠছি আল্লাহ ভাই কত বড় দেখলাম গাছের গাথায় মানত করছেন 5টা গরু খাওয়াইবেন ছাগল খাওয়াইবেন আবার বলছেন একটা ফকির মিসকিন খাওয়াইবেন আর বেটা আর কইস না বেনের সময় গাছটায় উঠছি গাছটায় যে নামতে পারি না কত মুসিবত যে নামতে এবার আমি কইছি যে আল্লাহ আমি যদি নামতে পারি তাই আমি 5টা মহিষ খাওয়াবো কথা আমি অস্বীকার করি না অর্ধেক নামছি নামার পরে আমি গরু মানত করছি ফিরে আর অর্ধেক নামছি নামার পরে আমি মুরগা খাওয়ামু এতিম খাওয়ামু এই নিয়ে করছি কইছি আমি একজন এতিম আমি খাওয়াই দিমু আর আল্লাহ আমারে ভয় দিয়েছে আমি তোমার সমস্যা আছে কোনো ধুত মিয়া আল্লাহর সাথে কেউ এরকম বেঈমানি কথা বলে হাদিস সম্পর্কে বোঝো কিছু হাদিস এইতেছে আমার যাও কই যাই ওই একদিন দাওয়াত দিয়েছে কদিন ধরে কিন্তু নিজে তা পয়সা দিয়ে সকল কিছু তিনি খাইতে পারি না তখন দাওয়াত দিতে স্যার বাইরে একটু খাইতে তুই কি আগের মতো খাইতে দিতে পারো খাইতে পারি না সকালবেলা একজনে দাওয়াত দিয়েছে 30টা পরোটা আর 2 কেজি গরু বসাই দিয়েছিল খাইয়ে দিয়েছি ওরে আল্লাহ তোর কি ওই পা নখ হইতে চুলের আগা পর্যন্ত কি পেট নাকি তুই রাগ কর মোর একটু দাওয়াত করে দেখেন রাগ করছ না কাকাই মুই একজন এতিম খাওয়াম কিন্তু তোরে খাওয়াম না মুই জীবনেও মোর একটু খাওয়ান মুই মেলা দিন খাই না দাওয়াত টাওয়াত ভিড়ে বাড়ি বেসা লাগবে মোর তোরে খাওয়াই তুই কামে ভিডিও করে বেচা লাগবে কি করো তুমি এনে বউ তুমি কই দাও গাছগুলো পরিষ্কার করলে তো বার্তা ধরো তুমি কই পরিষ্কার করতে ওই নাহল গেছে উঠছি অগো 2টা ডাব শুরু হচ্ছে এখন হেন্দে কি কষ্ট হইয়া নামছি আল্লাহরে কই আল্লাহ যেন আমি নামতে পারি গরু মহিষ এসে খাওয়ামু অর্ধেক নামে কইছি একটা এতিম খাওয়ামু এখন ওই হাতে মালদারে ফোলারে কইলাম হালার ফলাই বলে 32টা বড়টা খাইছে 2 কেজি গোস্ত খাইছে আর ওরা তো খাওয়া যাবে না তো তোমার এই স্বর্ণকর্ণ বেচা লাগে তাহলে তোমাকে বাড়ির মধ্যে কেউ আছে ওই এতিম টেতিম খাওয়ান একজন লাগে নাই তাহলে কারে খাওয়ান যায় তুমি পাতা পোতা হালাও আমি তোমার বিয়ে আমি তো পরীক্ষা করে দিব কারে কি খাওয়ান যায় তুমি সেই কো করিম তো মারা গেছে বলা লেখা হইতে পারে কম টম টাকা তুমি ঠিক কথা কইছো করিম চাচার বউ আর করিম চাচার পোলা তাহলে করিম চাচার বউ বাদ করিম চাচার পোলা করে লই মন কি কও তাই আবার কামড় লাগে না বা করো একটু দোকানে যাইয়াও শান্তি নেই একটু বাজারে যাই শান্তি নেই জামা কাপড় পরে তারা এই আমারও বল লাগে তোমারে আনার পর থেকে আমার এই ধান আর কতদিন জামা দ্রৌতে পরে রয়েছে টুটাও না আমার এখন এই বাজার চাই এই ধান উঠান লাগে বউ বিয়ে সাবধানে কও তুমি জানো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ঝগড়া বাজাইও না ওই ভাবি পারি ওঠে না তো হেল লাগে ওরম ভালো লাগে ভাই কিরম হরে কোন দিক কোন মুই কোন বাড়ির মাইয়া হ্যাঁ ও জানে না আসলে সেটা তো তোমার জানার কথা আইসো কা কিছু কবা সব কথা কই না আরে আইসে কো দাওয়াত দিতে কাম হরবান পরে দাওয়াত দেবা হ্যাঁ মুই তো আগের নাম খাইতেরি না তা দাওয়াত দিই হর বাকি ওরে যা খাইতে পারো তো আমার বউকে কইছে যে তোমারে দাওয়াত দিতে তারা বউর একটা কথা রাহা লাগে না ঠিক আছে তো কোন সময় যাবো আনে তুমি হইল দুপুরে আমাকে বাড়তে বাদ করে খাবা আনে দুপুরে হয় ওই মুই এটা নিয়ত করছিলাম বুঝছো মানত হয় এটা এই মানত আল্লাহ দিলে আমার এই কামটা সাকসেস হয়েছে আমি সেই দিন একটা
দাওয়াতের ব্যবস্থা করছি, 3 মিসকিন খাওয়া মতো চিন্তা তোমারই খাওয়াই দেবো। তুমি আল্লাহ যাবো না বউ লই যাবো? ভাবি যাবা? মই কি কম তুমি আল্লাহ তোমার না লাগবে না, তুমি তো সব জায়গায় একটা সুন্দর। আমি আল্লাহ যাবো, আমি দুঃখ ভালো করবো না। মই তো তোমার একারে তাহলে কথা দূর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তুমি একটা কথা বলা, তোমার পেট দেখায় আমার লস। হ্যাঁ হ্যাঁ, মই তো তোমাদের এখানকার সমস্যা। এই জান ভিতর আমি দাওয়াত খাই যাই। মুই তো সবসময়, তুমি জানো না মুই কোন বাড়ির মাইয়া? হ্যাঁ, আমি সবসময় একটু পরিপাটি খেতে পছন্দ করি। এই ধান যদি আমি দাওয়াত খাই যাই এরকম উড়ানে দেই, তা তোরও খাইছে আর তোর বাপেরও খাইছে। পারবো না। ওই কি কমে গেলা? দিগাও দেই। ওই আরে টাকা দিল্লা কয়টা? কি সব টাকা দিয়ে তো জয়েন দেওয়া? ওখানে কয়টা তুমি জানো? কয়টা? ওই ধান উড়লিয়া মুই পারবো না, কইছি না। খবর হনছো? কামারটা দিয়ে বাজাইছি। ওই যে দাওয়াত দিয়ে গেল না, আর বউ বললে 500 টাকা দিয়ে দিয়েছে, 100 টাকার বদলে। কারণ ওর মতিনে তো শেষরা, ও যদি হন্ত্রা ও তো আইলে বুঝলে আইবে কিছুক্ষণের মধ্যে। তোমার বাপের বাড়িতে বাড়িতেই আছে, বাপ ভাই যারা আছে সবাই আজকে কান্দা লাগবে। ও আইলে আমি কই থাকবো, কান্দে কান্দে পাবা যে আমার স্বামী মরিয়ে গেছে, তা আরো 5,000 অর্ধেক দিয়ে রাখা আইলে। এখন ওই কমু যে তোমার বাড়ি খাইয়েই মোর স্বামী মরি গেছে, হয় এই কমু। হয়, আর বাড়ির সব খবর দেওয়া লাগবে। বাপের বাড়ি সব খবর দিয়ে আন, কান্দা লাগবে। খারাপ, মুই খবর দিয়ে আইতেছি। আর টাকা 5,000 আমার বাঁচা লাগবে, তাড়াতাড়ি খবর দেই। ঠিক আছে। এখন কান্দা লাগবে না, মতিন নাই নিকাল। আরে আল্লাহ রে, আমার দুলা ভাই যা ওরে কোলার বাপ, তোর বাড়ি মাল দাওয়াত দিয়ে মরছি তো দাওয়াই দে মরে গেছে। আরে আল্লাহ, আরে সুবহানাল্লাহ, কেমন আল্লাহ রে, শিশু নির্যাতন, আমার স্বামী, আমার শিশু স্বামীটা তোমার বাড়ি দাঁত খাই, আমার শিশু স্বামীটা মরি গেছে। ভাই থামো ভাই, কি থামো? আমি তোমার নামে মামলা দিব। আমার স্বামী শিশু স্বামীটা তো সাইডে লাগবে, তোমার নামে শিশু মামলা দেবা না? একটু থামো, কথা কই লই। থামো থামো ভাই, থামো। যাওয়ার গেছে এখন, আরে দাবন কাবনের ব্যবস্থা করো। আর ওই মামলা মোকাম্মাদের ভিতর যাওয়া লাগবে না। আমি কিছু অবস্থা কি হবে? মোর বুন্ডার তো 3 মানে ঠিক আছে। মেম্বারে বলাই লই যাই, মেম্বারে বলাই লই যাই। খালি কইবে রানমুখিতে রানমুখিতে কি একটা ঝামেলা হেলাইছে আমারে। একটা পাসপোর্ট দিবি, এটা হলি আমি শেষের হালার ফলাই দেই। ওই খাইছে তো বাইক 2 দিক দিয়ে বাজার করতে যাওয়া লাগবে না। শাকিল না? শাকিল, খারা ও বলে মরছে। শাকিল খারা শাকিল, খারা মুই মরি যাম, তোর লগে সমস্যা নাই। এবার তোরে ছাড়বো না। তুই বলে মরি গেছ? আমি তো মরছি। কবে? আমি তো মরছি ওই যেদিন তুমি তোমার লাগে কানছে আমার বউ, সেই দিন। তা মরা মানুষ আবার যেতে হয় কেমনে? ওরে আমি তো দুনিয়ায় অনেক আকাম কুকাম করছি, তো এই জন্য আমারে কইছে আল্লাহ যে তোমার শাস্তি হিসাবে এই যে যত মুদ্রা আছে সবাই রে বাজার করে তুমি খাওয়াবা। আমার হলো মাটিতে ওই যে সরকারি কবরস্থান আছে না, ওই জায়গা। মানে ঘটনা কি সত্যি? আল্লাহ তোর এই দায়িত্বটা দিয়েছে, তুই দুনিয়ায় আইয়ে বাজার কাট করতে পারবি? হ্যাঁ, মুই মুদ্রার লেগে বাজার কাটতে যাই। তা ওই গোরস্থানে দিয়ে মগো তালইরও মাটি দিয়েছে, তা মগো তাল ওই আসতেছে ভালো। ওই যে দাড়ি পাহাই মোষ পাহা, আরে আল্লাহ, আরে তো মায়ের মুরদি শেষ চালাইছি। দুনিয়া ভাই অনেক আকাম কুকাম করছিল মনে হয় না? তা একটু ওই ফেরেস্তাকে লগে একটু বুঝাই কইস যে লোকটা ভালো আনলে, যতই খারাপ হোক এখন তোর খারাপ কোয়া যায় না। না
আর মোর তালই আছে বিড়ি খাইতে বুঝছো, তাই তুই এক প্যাকেট বিড়ি আছে একটু তালইরে দিস। এই বিড়ি তালইরে দেবা, ম্যাচ নাই যদি। ওরে ম্যাচ লাইট লাগবে না, এর আশেপাশে আগুনের অভাব না, হয়তো বিড়িয়ে ধরা ইংলিশ কেন খেতে মরিয়ে যায় কথা কবা মোবাইলে। হ্যাঁ সিস্টেম আছে, মোবাইল থাকলে একটু দিয়ে দাও। না 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 তাই বুঝবো না, তুমি যাও, তুমি তালইরে আমার সালাম জানাইও। তাহাঁটও কিছু পাঠাবো হাত দ্বারে। না না এখন খেতে কাম করি না, তাহা নাই এখন পরে আবার দেখেন দিব। খেলাবার শেষ তারপরে একটা খাওয়ার প্ল্যান করছিলাম, তা আজগো বাড়ে হেলাই করি নাই, আরেকদিন হেলাই দিব।